আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে জামাতের সাথে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে তার সওয়াব এবং মর্যাদা এবং সম্মান আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দেন। এই বিষয় সম্পর্কে আল্লাহর নবী বলেন যে কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ জামাত বাদ দিয়ে যদি একা একা নামাজ আদায় করে তাহলে ওই ব্যক্তি মাত্র 1 গুণ সওয়াব পায়। আর কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে যদি নামাজ আদায় করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 27 গুণ বেশি সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেয়। কোন ব্যক্তির তুলনায়? যিনি একা একা ঘরে বসে নামাজ আদায় করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চমৎকার আরেকটি হাদিস বর্ণিত আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে আজান শুনতে পেয়েছে, শরঈ ওজর ব্যতীত একা একা ঘরে নামাজ আদায় করেছে, তার নামাজটা আল্লাহর দরবারে তেমনইভাবে গ্রহণযোগ্য হবে না। অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করতেন, হে ভাই ওসমান, তার মানে কি? তখন তিনি বলতেন যে আল্লাহ তাআলা তার জন্য 27 গুণ সওয়াব তার জন্য বরাদ্দ করেছে। কিন্তু কোনো ব্যক্তি যদি জামাতে নামাজ আদায় না করে একা একা যদি ঘরে নামাজ আদায় যদি করে আল্লাহ তাআলা তাকে মাত্র 1 গুণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে। সুতরাং এই 1 গুণ সওয়াব পাওয়া মানেই এইটা আসলে সে প্রকৃত নামাজ হয় না। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবীদেরা সাহাবা আজমাইনরা তারা মন্তব্য করত যে কোনো ব্যক্তি যদি ফজরে এবং এশায় আজান শুনতে পাওয়ার পরেও যদি কেউ মসজিদে এসে জামাত যদি তরক করত, মিস করত, তাহলে সাহাবীরা 2টা মন্তব্য করত। একটা মন্তব্য যে লোকটা হয়তো অসুস্থ অবস্থায়, পীড়িত অবস্থায় বাড়িতে পড়ে আছে, যার ভিত্তি করে সে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতে পারেন নাই, অথবা লোকটা হয়তোবা মুনাফিক হয়ে গিয়েছে। মুনাফিক যদি নাই হবে তাহলে আল্লাহর ঘর মসজিদে আজান হবে আর বেচারা আজান শুনতে পাবে এবং আল্লাহর ঘর মসজিদে এসে ফরজ নামাজ জামাতের সাথে আদায় করবে না, এটা কখনো সম্ভব হয় না। সুতরাং সাহাবীরা এই 2টা মন্তব্য করতেন। এই জন্য আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করব যে আমরা ফরজ নামাজ, বিশেষ করে যারা নামাজ পড়ি, অবশ্যই জামাতের গুরুত্ব প্রদান করতে হবে। জামাতের সাথে নামাজ আমাদের আদায় করতে হবে, তাহলে আমাদের সওয়াবের দিক থেকে আমরা 27 গুণ বেশি সওয়াব আমরা অর্জন করতে পারবো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল পাপের কাজ থেকে বিরত রাখে। আপনি যদি 5 ওয়াক্ত জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন তাহলে আপনার ভিতরে যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে লোকজনের সঙ্গে দেখা হবে, তখন আপনার এই ত্রুটি বিচ্যুতিগুলো যদি থেকে থাকে তাহলে আপনার অন্য মুসল্লিরাও আপনাকে সংশোধন করে দেবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মুমিন, একজন মুসলিম আর একজন মুসলিমের আয়না স্বরূপ। আপনার ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি যদি থাকে তাহলে আপনার অপর মুসলিম ভাই সেটাকে আপনার সংশোধন করে দেবে। তাই আমার ভাইয়েরা, আমরা যখনই নামাজের সময় হবে, মসজিদে যখন আজান হবে, শরঈ ওজর যদি না থাকে অবশ্যই আমরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে এই বিশাল সওয়াবের অধিকারী হব। আল্লাহ তাআলা আমাদের এই বিরাট সওয়াবের অধিকারী হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।